আমরা যদি বর্তমান বিজ্ঞানের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৭ আসমান এবং ৭ জমিনের ব্যাখ্যা করি, তাহলে সম্ভাব্য যে ব্যাখ্যাটা বেশি বিশুদ্ধ হতে পারে, বাকি জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। আজকের এই আধুনিক যুগের সর্বশেষ গবেষণা অনুযায়ী মানুষ একটা যন্ত্রকে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরে স্থাপন করে সবচেয়ে শক্তিশালী ক্যামেরা লেন্স ব্যবহার করে সবচেয়ে দূরের মহাকাশের সবচেয়ে দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে মানুষের সাধ্য অনুযায়ী। মানে বর্তমান মানুষের সাধ্য যে জায়গায় অবস্থান করছে সেই সাধ্যের মধ্যে মানুষ সবচেয়ে দূরে একটা যন্ত্র পাঠিয়েছে। সেই যন্ত্রের মধ্যে অনেক উন্নত মানের ক্যামেরা ফিট করেছে। আমাদের চোখের পাওয়ার যতদূর দেখা যায়, এই ক্যামেরার পাওয়ার যতদূর দেখা যায়, এরকম এমন শক্তিশালী ক্যামেরা ফিট করেছে যার পাওয়ার দেখা যাবে আলোর গতিতে ১৩০০ কোটি বছর পথ চললে অত দূরের ছবি ধারণ করতে পারবে সেই ক্যামেরা। এত শক্তিশালী ক্যামেরা। আলোর গতিতে পৃথিবীতে কিছুই নাই, কিছুই মানুষ আলোর গতিতে সৃষ্টি করতে পারে। সূর্য যখন আলো দেওয়া শুরু করে ওই আলো আমাদের পর্যন্ত পৌঁছতে ৮ মিনিট সময় লাগে। এই গতিতে মানুষ পৃথিবীতে কিছুই সৃষ্টি করতে পারে না। তো ওই ১৩০০ কোটি বছরের যে ছবি মানুষ তুলেছে, তারপরও বিজ্ঞানীরা বলতে পারছে না যে এটা মহাকাশের এত ভাগের এত ভাগ, এটা মহাকাশের এত পার্সেন্টেজের এত পার্সেন্ট আমি দেখতে পেয়েছি। আমি যদি আপনাদেরকে আরো স্পষ্ট ক্যালেন্ডারটা দেখি, আমি যদি আপনাদেরকে আরো স্পষ্ট উদাহরণ দিয়ে বলতে চাই যে ক্যালেন্ডারটা যখন আমার চোখের সামনে ধরবো, চোখের সামনে ধরলাম না, তখন আমি ক্যালেন্ডারটার এই অংশটুকু দেখতে পাচ্ছি, এই অংশটুকু। তখন আমি জানি না যে এই ক্যালেন্ডার কত বড় আর এই ক্যালেন্ডার এই দিকে কত বড়। তো মানুষ যখন এই চোখের সামনে ধরে আমি যতটুকু দেখলাম এই ক্যালেন্ডারে, বিজ্ঞান তার ১০০০ ভাগের, লক্ষ ভাগের, কোটি ভাগের ১ ভাগও এই মহাশূন্যের অতটুকু দেখতে পারেনি, বুঝাতে পারিনি। আমি ক্যালেন্ডার চোখের সামনে লাগিয়ে ওই ক্যালেন্ডারের যতটুকু অংশ দেখতে পাচ্ছি, আমরা চোখ খুলে তাকালে মহাশূন্যের এবং বিজ্ঞান যতদূর পর্যন্ত আবিষ্কার করেছে ততদূর পর্যন্ত মহাশূন্যের কত পার্সেন্টেজ যে বিজ্ঞান দেখতে পেয়েছে এটা বিজ্ঞান নিজেও জানে না। বিজ্ঞানের দাবি অনুযায়ী আমরা এই মহাবিশ্বের ৯৯ ভাগের ১ ভাগও আবিষ্কার করতে পারি। এটা হচ্ছে মানুষের যন্ত্রের ছবি যতদূর পর্যন্ত ধরেছে। ছবি যতদূর ধরেছে অতদূর যেতে হলে আলোর গতিতে ১৩০০ কোটি বছর লাগবে। তা আলোর গতিতে তো কোনো যন্ত্র মানুষ আবিষ্কারই করতে পারে, তারপরেও বলতে পারছে না ওইটা এই মহাবিশ্বের কত ভাগের কত ভাগের কত ভাগ। তো এই যে বিশাল মহাবিশ্ব, যেটা মানুষের দৃষ্টি শক্তি, আয়ত্ত শক্তি, গবেষণা শক্তির বাইরে, এটা যেখানে শেষ হবে সেখানে প্রথম আসমানের এরিয়া শেষ হবে। কোন আসমানের এরিয়া শেষ হবে? প্রথম আসমান। তথা আমাদের বিজ্ঞান প্রথম আসমানের নিচের অংশের এত ভাগের এত ভাগের এত ভাগ আবিষ্কার করতে পারে। এগুলো সব কোন আসমানের নিচের? প্রথম আসমানের নিচে। তো এই প্রথম আসমানের নিচের এই সামান্য পৃথিবী যদি মহাশূন্য থেকে দেখা হয়, পিঁপড়ার মতো লাগবে এই পৃথিবী। মানে পুরো পৃথিবীটা পিঁপড়ার চেয়ে তো ছোট মনে হবে। পুরো পৃথিবীটা, আমরা মানুষ তো বহু দূরের কথা, পুরো পৃথিবীটা মহাশূন্যের থেকে দেখলে পিঁপড়ার মতো ছোট মনে হবে। আর এই পৃথিবীর মতো কোটি কোটি লক্ষ লক্ষ পৃথিবী আকাশে হাওয়ার মধ্যে ঘুরতেছে। চন্দ্র, বৃহস্পতি, এই যেগুলো নাম আপনারা শুনেন, এটা একটা গ্যালাক্সির মধ্যে, যে গ্যালাক্সির মধ্যে আমরা পৃথিবী আছে, এই গ্যালাক্সির বাইরে বের হলে এরকম লাখো কোটি গ্যালাক্সি আছে।
ওই লাখো কোটি গ্যালাক্সির মধ্যে আবার এরকম লাখো কোটি পৃথিবী আছে, বৃহস্পতি আছে। কত আছে কেউ জানে না, বিজ্ঞানীরাও জানে না। ঘুরতেছে, ভাসতেছে, যেগুলো আমরা কোটি কোটি তারা দেখতে পাই। সূর্যের আলো যখন তারার উপরে পড়ে তখন দেখতে পাই, এগুলো এরকম পৃথিবীর মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী আকাশে হাওয়াতে ভাসতেছে। এটা বলে কি বোঝাতে চাইলাম, যে আমাদের জ্ঞানের সীমা এত কম যে আল্লাহর 7 আসমানের অবস্থান এবং 7 জমিনের ব্যাখ্যা আমাদের জ্ঞান দিয়ে দেওয়া অসম্ভব। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, বিজ্ঞানের সীমাবদ্ধতা। তবুও সম্ভাব্য কি হতে পারে, এই এক আসমানের নিচেই যদি এই অবস্থা হয়, তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মধ্যে একই অবস্থা হতে পারে। তার মধ্যে এরকম আরেকটা পৃথিবী থাকা অতি অতি সিম্পল, যেখানে এই আসমানের নিচে পৃথিবীর মতো কোটি কোটি পৃথিবী উঠতেছে। তো দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের মধ্যে এরকম আরো লাখো কোটি কোটি পৃথিবী থাকতে পারে, এরকম একটা পৃথিবীও থাকতে পারে। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের মধ্যে এরকম পৃথিবী থাকতে পারে। তো 7 জমিন আল্লাহ সৃষ্টি করেছে, মানে আমরা যে জমিনে আছি ওর মধ্যে আরেকটা জমিন, তার মধ্যে আরেকটা জমিন, এটা না। যেহেতু এই জমিন থেকে এই মহাশূন্যের আমরা কোনো ব্যাপ্তি এবং বিশালতা মাপতে পারছি না। আর আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যে এখান থেকে নিয়ে সামনের দিকে আগালে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী ওই সপ্তম আসমানের উপরে আল্লাহর কুরসি, কুরসির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। তো এমনিতেই তো এই পৃথিবী থেকে আসমান কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আমরা তো বিজ্ঞানের অবস্থা তো আমরা দেখলাম। আর এই পৃথিবীর মতো কোটি কোটি পৃথিবী ঘুরতেছে, আমরা তো পৃথিবীটাই পিঁপড়ার মতো। তারপরেও আল্লাহর নবী হাদিসে কি বলছেন জানেন, যে যখন যত উপরে যাবে তত তো আরো বড় হবে। আরো বড় হবে না? একটা ফুটবলকে যদি আরেকটা ফুটবলকে দিয়ে ঘিরেন, তো পরের ফুটবলটা তার চেয়ে বড় হবে। তারপরের ফুটবলকে যদি তারপরের ফুটবল দিয়ে ঘিরেন, তার চেয়ে বড় হবে। তাহলে সপ্তম আসমানে যখন যাবেন তখন কত বড় তা আমরা তো এই প্রথম আসমানটা আমরা কল্পনা করতে পারছি না, প্রথম আসমানের নিচেটা আমরা বের করতে পারছি না। তাহলে তো এটা কিভাবে বের করব? এবার আল্লাহর নবী কি বলছে, এই 7 আসমান আল্লাহর কুরসির সাথে, এই 7 আসমান এবং 7 জমিন আল্লাহর কুরসির সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা একটা আংটির মতো। আল্লাহু আকবার। মানে বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি পড়ে থাকলে যেমন ছোট দেখা যায়, এই বিশাল 7 আসমান আর 7 জমিন আল্লাহর কুরসির কাছে ওরকম ছোট। আল্লাহু আকবার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি আল্লাহর আরশের কাছে একই রকম, তথা বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা একটা ছোট্ট আংটি আল্লাহর কুরসি, আর ওই বিশাল মরুভূমি আল্লাহর আরশ। তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি কত বড়, 7 আসমান কত বড়, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা কত ক্ষুদ্র, কত নগণ্য এবং কত অসহায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই সৃষ্টি রহস্যের মাধ্যমে 7 আসমান এবং 7 জমিনের যে কথা আল্লাহ বললেন, আমরা যে কোরআনের একটা আয়াতে তাফসীর করছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে যা আছে সব কাদের জন্য সৃষ্টি করেছে? আমাদের জন্য সৃষ্টি করেছে। এটা বলে আল্লাহ বলতে চাচ্ছে, আমি তোমাদের জন্য সব সৃষ্টি করলাম, তোমরা আমার কেমনে কুফরি করো, আমার সাথে কেমনে শরীক স্থাপন করো। তারপর আল্লাহ 7 আসমানের কথা বললেন। এবার আমরা আমাদের মূল বক্তব্যে চলে যাই।